ওই যে মিষ্টি কথাই বুঝলা তুমি আসল পিরিত খুঁজলা না, এক কলি খালি ভাই আচ্ছা প্লিজ। এই বিচিরা, আচ্ছা এই যে তোমার এখানে আজহারুল নামে একটা লোক আছে না, মানে বাঁশি বাজায় তোমার, সে আছে। চিনো তো না? হ্যাঁ। তুমি চিনো না? এদিকে আসো। তুমিও চিনো আজহারুল রে? জি চিনো না? ওই নাকি বাঁশি বাজা অনেক ভালো, জি আসলে কি অনেক সুন্দর বাঁশি বাজায়। জি। তো ওনারা কই গেলে আমরা পাবো? এই যে দিকে সামনে জানতে লেবার। এদিকে সামনে। জি। তোমার তো খালের ওই পাশে নাকি? আচ্ছা দেখি আমরা কোন জায়গায় পাওয়া যায়। এই তো মনে হয়। এই ভাই, আচ্ছা ওই আপনি তো দেখি, আপনার নাম আজহারুল না? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি আপনার মানে অনেকগুলা ভিডিও দেখছি, আপনার যে বাঁশির টিউন ভাই আসলে অসাধারণ, বলার মতো না। ও আচ্ছা। কিন্তু ভাই আপনি মানে এত সুন্দরভাবে কিভাবে টিউন গুলা দেন ভাই? না আসলে ছোটোবেলা থেকে আমি বাজাই, একা একা বাজাতাম এই বিলের পাড়ে, তারপর এই পিছনে একটা বিল আছে, এই বিলের পাড়ে বসে বাজাতাম, এই বাজাতে বাজাতে আর কি। আসলে সঙ্গীতে একটা কথা আছে যে অন্তর বাজলে যন্ত্র বাজে। যদি মনের ভেতরে গান থাকে, সুর খেলা করে, তাহলে অবশ্যই বাঁশিতে সেই সুর ভালোভাবে বের হবে। হ্যাঁ, এটা সত্য। আর এইভাবে আর কি। তো আপনি আপনার ব্যক্তিগত দিক থেকে কি করেন? ব্যক্তিগত দিক থেকে আমি পড়াশোনাই করি। এবার মাস্টার্স পরীক্ষা দিলাম, মাস্টার্স শেষ হলো, এখনও রেজাল্ট হয়নি। আর বিসিএস এর প্রিপারেশন নিতেছি, দেখি আপনাদের দোয়ায় কত দূর যাওয়া যায়। আর পাশাপাশি কোনো জব টব বা এমনিতে? না, এখনও জব টবে জড়াইনি আর কি। তো আপনার এই সঙ্গীত জীবনে বাঁশির জগতে আপনি কতদিন থেকে আছেন? বাঁশির জীবনে আমি তো অনেক দিন থেকে, ক্লাস 4 থেকে বাজাই। তো আপনি কি আমাদের এই শেরপুর জেলাতে কোনো আপনার কোনো টিমে অ্যাক্টিভ আছেন নাকি? এমন না, আমি আসলে এগুলা থেকে নিজেকে সরিয়ে রাখি। আমি মিউজিক দিয়ে কিছু করতে চাই না, আমি কেরিয়ার অন্যভাবে করতে চাই আর কি। মিউজিকটা আমার ভালো লাগে, এই জন্য করি, ভালো লাগা থেকে শুধু করি। তো ভাইয়া এই যে আমি যে এত দূর থেকে আসলাম, আপনার এলাকার 2-4 জন লোকটা জিগাইলাম, আর 2-3 জন পিচ্ছিরে দেখলাম রাস্তার মধ্যে এখানে কাছাকাছি, কিন্তু আমি আপনার ফলো করি নাই। তো এই যে আমি যত দূর থেকে আসলাম, আমি আপনার ওই 2-1টা কুলি গান যদি আপনি আমার বাঁশির টিউন শোনাইতেন, আপনার বাঁশি দিয়া, মানে আমার অনেক ভালো লাগতো। কারণ যেহেতু আমি আপনার ভিডিওগুলো দেখছিলাম, তো এর জন্য আমি আসছি আপনার 2-1টা টিউন শোনার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। আপনার মন মতো করে 2-3টা গানের টিউন যদি আমার একটু শোনাইতেন, এই যে আমার অডিয়েন্স যারা দেখতেছে, আর আমি ভিডিওটা নিতেছি, কোনো সমস্যা হবে? না না না, সমস্যা নেই। তাহলে আপনি যদি মানে একটু কষ্ট করে আমাদেরকে একটু শোনান। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনার মন মতো 2-3টা গুলি, আপনি যে কোনো গান বলতে পারেন। ভাইয়া আরেকটা জিনিস, ওই যে মিষ্টি কথাই বুঝলা তুমি আসল পিরিত খুঁজলা না, এক কলি খালি ভাইয়া আচ্ছা প্লিজ। আরেকটা কুলি আপনার মন মতো, এই যে একটা আপনার বন্ধে মায়া লাগাইছে গানের একটা কুলি যদি দিতেন।
আসলে অসাধারণ অসাধারণ বলার মতো কোনো ভাষা নাই। আর আপনাদের গ্রামটা অসাধারণ আসলেই, আপনার বাঁশির টিউনটাও মানে প্রশংসনীয়, মানে ভালো লাগার মতো। আসলেই আপনি সত্যি একজন প্রতিভাবান মানুষ। তো আসলে আমার ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করব, আপনার কণ্ঠে দু একটা বাঁশির টিউন শুনবো। তো আসলে শুনলাম, আমারও ভালো লাগলো। তো আপনার জন্য সবসময় শুভকামনা রইল।